আল্লাহ লানত গজব আপনার উপর পড়বে, লানত ওই সন্তানের প্রতি, লানত ওই অভিভাবকের প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অভিভাবকগণ, এটা না করে এখান থেকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেয়। লানত ওই সন্তানের প্রতি, লানত ওই অভিভাবকের প্রতি যে দিনী প্রতিষ্ঠান থেকে নিয়ে দুনিয়াবি প্রতিষ্ঠানে দেয়। আপনার এ কালো আপনার জন্য অন্ধকার হয়ে যাবে, ওই কালো অন্ধকার হয়ে যাবে। আল্লাহ লানত গজব আপনার উপর পড়বে। কেন লানত গজব পড়বে? আপনার মেয়ে, আপনার ছেলে কোরআন পড়তো, হেফজ করতো, আলেমা হতো, হাদিস পড়তো, আর এগুলো বাদ দিয়ে নিয়ে গিয়ে আপনি পড়াচ্ছেন সরকারি বোর্ড বই, সরকারি বই। ওর মধ্যে কি আদব কায়দা আছে, কি আমল আখলাক আছে ওর মধ্যে? ক্লাস 4 বা 5-এ যখন উঠবে, দেখবেন আরেকটা ছেলের হাত ধরে ঘুরছে, নাউজুবিল্লাহ। আপনি মেয়েকে দেখবেন, আপনি ছেলেকে দেখবেন আরেকটা মেয়ে নিয়ে ঘুরছে। ও ফিজিক্যালি বহু কর্মকাণ্ডে গুনার সাথে লিপ্ত হবে, তখন বুঝবেন আর আফসোস করবেন, আর শরীরকে চিবিয়ে চিবিয়ে মানে কামড়াবেন, আর এই রগগুলো আছে টেনে টেনে ছিঁড়বেন তারের মতো করে। আল্লাহ আমি কি করেছি, আল্লাহ আমি কি করেছি, কি ভুল করেছি, কি ভুল করেছি। কপাল পোড়া, আপনার কপাল পুড়ে গেছে, আপনি নিজে পুড়িয়ে ফেলেছেন আগুন ধরিয়ে। একটা পাগলও তো নিজের ভালো বোঝে যে আমার সন্তানকে আমি দ্বীনি প্রতিষ্ঠান থেকে নিয়ে এসে, আমি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে নিয়ে এসে আমি এই দুনিয়াবি প্রতিষ্ঠানে দিব। আল্লাহ পাক তো কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবে যে এই অমুকের বাবা, অমুকের মা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছিলাম, তোমাকে কি জন্য পাঠিয়েছিলাম, তোমার সন্তানকে কি পড়তে বলেছিলাম, কি করতে বলেছিলাম, তুমি সন্তানদেরকে কি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে এই জন্যই পাঠিয়েছেন যে আল্লাহর যেন আমরা দাসত্ব করি, আল্লাহর যেন গোলামি করি। আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর দাসত্ব করতে, আল্লাহর গোলামি করতে, আল্লাহর কালাম পড়তে, আল্লাহ রাসূলের হাদিস পড়তে। আপনি দুনিয়াতে আপনার সন্তান এসে আপনি কি করেছেন? স্কুলে পড়বে পর্দাপুশিরা থাকবে না, স্কুলে পড়বে নামাজ পড়বে না, স্কুলে পড়বে হালাল বুঝবে না, স্কুলে পড়বে মানুষকে কষ্ট দেওয়া বুঝবে না, স্কুলে পড়বে মানুষের হক নষ্ট করবে, স্কুলে পড়বে যত প্রকার গালিগালাজ আছে সবকিছু করবে। আল্লাহর কালাম পড়ে, আল্লাহর হাদিস পড়ে কেউ যদি খারাপ হয়, ও কোনো না কোনো দিন আবার সঠিক পথে চলে আসবে। আর স্কুল কলেজে পড়ে ও যদি আল্লাহ ওয়ালা হয়ও, মৃত্যুর আগে আবারও দেখা যাবে ও পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। কারণ একটা অন্ধভক্ত আর একটা প্র্যাকটিক্যালি শিক্ষা অর্জন করে তারপরে চল। আমি সকল অভিভাবকদেরকে লক্ষ্য করে আমি অনেক কাকতি মিনতি করে আমি আপনাদেরকে বলছি, সন্তানকে হাফেজ বানাচ্ছেন, হাফেজা বানাচ্ছেন,